সংসারটা যেহেতু আমার, তাই ভোর ৫টায় উঠে দুপুর পর্যন্ত মাই মর্নিং রুটিন তাড়াতাড়ি কীভাবে করতে হয় সেটাই আপনাদের সামনে। তো যাই হোক, বাবিটা আমাতে মিলে বাবি যতই শরীর খারাপ হয় আপনাদের দেখিয়েছি, কোনো সময় বাড়িতে বসে থাকে না। নিজের পড়াশোনা, নিজের জব এবং বাড়িতে যতক্ষণ থাকে নিজের কাজটুকু নিয়েই আমার মেয়েটা থাকতে ভালোবাসে। তাই ব্যালকনিটাকেও পুজো আসছে বলে কথা, নিজেরা সাজবো, ঘরবাড়ি সাজাবো না তা তো হয় না। ব্যালকনিটা সব কিছু নাবিয়ে গুছিয়ে বেশ কিছু জিনিস ওখানে গাছপালা রেখে দিয়েছি, আর বেশ কিছু গাছপালা অল্টারনেটিভ করে এখানে ওখানে রেখে দিয়েছি, জানেন তো। আর কি বলেন তো বন্ধুরা, এখানটা ব্যালকনিটাকে ফাঁকা করে দিয়েছি। এখানে একটু একটু বসা যায় না, একটু দাঁড়ানো যায় না, এতটাই ভাবি গাছপালা রেখেছিল। বেশ কিছু যেগুলো দামি গাছ, তো সেই গাছগুলোকে একেবারে তুলে নিয়ে চলে এসেছি। আর যেগুলো অন্তত কাছে পিঠের মানে গাছগুলো, যেমন কারি পাতা গাছ, এগুলো সব এখানে ছিল, সেগুলোকে পাঁচিলের ওপরে তুলে রাখা হয়েছে। যেহেতু জলটাও পাচ্ছে, ওগুলোর খুবই একটু আকাশের জলের প্রয়োজন হয়, তো গাছেরাও তো আকাশের জল অনেক সময় চায়। তো যাই হোক, এইবার ব্যালকনি গার্ডেনের ওখান থেকে এসেই মোটামুটি আজকে রান্নাটা একটুখানি খুলুবুলু করেছি। ভাতে ভুতো, আলু ভাতে, ওল ভাতে, এইসব করেই চালিয়ে দেব। আর আমার নিজের জন্য একটু লাল শাক আছে, কালকে লাল শাকটাও হয়নি, সবটাই প্রায় খারাপ হয়ে গেছে। দুটো একটু পাতা ফাতা নিয়েছি, আর সজনে পাতা তুলে নিয়ে কী করলাম বলুন তো, একটুখানি ভেজে দিলাম। আজকে রান্নার দিকটা একদমই যাচ্ছি না, যেহেতু মা এসে গেছেন। আর বাদবাকি যেসব কাজকর্মগুলো আছে সেগুলোকে একেবারেই করে নিচ্ছি, জানেন তো। এই জানলাগুলো বড্ডই এখানে তো ইট বালি সব নামছে, বাড়ি হচ্ছে, তাই জন্য বড্ডই দুদিন অন্তর ধুলো হচ্ছে। তাই জন্য একটু ভালো করে না মুছলে না পুরো কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে। নিজের বাড়ি না হতে পারে, কিন্তু আমি তো থাকি, তাই আমার মনে করি আমাকে করে নিতে হবে। কি বলুন বন্ধুরা? তো যাই হোক, খুব টাইম লাগছে এগুলো করতে। তো এখানে ব্লাউজগুলোকে ঝুলিয়ে রেখে দিয়েছি, বেশ কিছুটা ফিটিং হয়নি। আর যেগুলো করিয়েছি সেগুলো সব একেবারে এসে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন, অনেক কথা বলে ফেললাম। নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণীর রিমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আসছেন, দেখছেন আমার ভিডিওটা, আমার সুইট সুইট বন্ধুরা, সকলের শুভকামনা জানিয়ে, সকলের সুস্থতা কামনা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি সেই সাত সকাল থেকেই। প্রত্যেক দিন প্রতিনিয়ত যেহেতু যেহেতু আজ সোমবার, সেই হেতু আজকে নিরামিষ পর্ব, রান্নাটা একটু খুলুবুলু করেই চালিয়ে দিলাম। যাই হোক, এখানে যেহেতু আজকে বাবির অফিস, সকলেরই অফিস শুরু হয়ে গেছে, বাবিকে টিফিনে রুটি আর একটু আলু, গাজর, একটু বাঁধাকপি এসব দিয়ে একটু ভেজে দেবো, এই টিফিন দেবো আজকে। তো টিফিনটাও তৈরি, এর জন্য টিফিনটাও তৈরি হয়ে গেল, রুটিটা তৈরি হয়ে গেল। আর আলুটা, আর আপনার আলু, একটু গাজর, এগুলো আমি অতটা দেখাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে বন্ধুরা। এখন আর কেউই বড় ভিডিও দেখতে চান না, আমিও নিজেও জানি, আমিও চাই না। সত্যি কথা বলতে কি, আমারও একটু ছোটো ভিডিও হলে দেখতে বেশ ভালো লাগে, কারণ আমি একা মানুষ তো, টাইমটা অনেকটা লেগে যায়, তাই অনেক সময় চালিয়ে দিয়ে চলে যাই। যেমন এই একটা ভিডিও চালিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম এই কাজেতে, জানেন তো। তারপর কাচাকুচিগুলো মোটামুটি করে দিলাম ঝপঝপ করে। ওই যে বললাম, কাচাকুচিটা আমি দেখাতে পারি না, কারণ বাথরুমে কাচতে হয়। বাথরুমে কাচতে গেলে অনেক সময় ক্যামেরাটা ঠিক মতো রাখার পজিশান থাকে না, তো তাই জন্য দেখাই না, তাই শুকোতে দেওয়াটাই বেশিরভাগটাই দেখাই বন্ধুরা। তো চলুন, শুকোতে দিয়ে ঝপঝপ করে আলুটা নামিয়ে দিয়ে বাবিও সামনে চলে যাবে। এবার ওকেও একটু দেখতে হবে, খেতে দিতে হবে, টিফিন রেডি করতে হবে। পরে দিদি নেই, ফুল তোলার কাজটা আমারই, যেহেতু আমার কাছে আমার পুজোর ফুল আমাকেই তুলতে হবে। ওই যে কথা বলে, আমার পূজারও ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি কেন জানো ভুল বুঝো না। তো যাই হোক, কেউই ভুল বোঝে না আমাকে, আমার স্বামী সন্তান নিয়ে। সত্যি করে যেন কারোর নজর না লাগে, মোটামুটি আপনাদের ভালোবাসায়, আপনাদের বড়দের আশীর্বাদে ওই চলছে গড়গড়িয়ে। শুধু খারাপটাই আছে, হচ্ছে আমার নিজের শারীরিক পরিস্থিতিটা। তো চলুন, চলে এসেছি একেবারে কাচাকুচি সব করে নিই। এবার ফুলগুলো তুলে ফেলতে হবে, কারণ এখনও স্নানে যাওয়ার সময় আমার হয় না। স্নানটা আবার প্রত্যেক দিনই হয় সেই 10:30টার পরে, সেই জন্যই তো টিফিন করতে পারি না, স্কিপ করতে হয়। তবে চাটা খেয়ে নিই, ওই চা কী বলুন তো, কান টান মুলে নিই। কারণ আমাকে কোনো এক ব্রাহ্মণ বলেছিলেন, তুমি যেভাবে অসুস্থ, তোমার কোনো কিছুটাই মানা উচিত নয়। তো চলুন, ফুলগুলো তোলা হয়ে গেল। ঠাকুরের থালা বাসন ধুয়ে ফুল টুল তুলে একেবারে তুলসী মঞ্চের ওপরে রেখে দিয়ে চলে এলাম, এবার ঝাঁটপালা দেওয়ার পালা।
তো অত সকালবেলায় রান্না করতে করতে নানান কাজের মধ্যে আমি ঝাঁটপালাগুলো দিতে পারি না গো বন্ধুরা। যেটা পারি না সেটা পারি না, আর যেটা পারি সেটাও বলবো, যেটা পারি না সেটাও বলবো। কারণ বন্ধুদের কাছেই তো স্বীকার করব, বন্ধুরা ছাড়া তো কোনোভাবেই পসিবল নয় ভালো কিছু হওয়া। তো চলুন বন্ধুরা, এইবার করি, ঝাঁটপালাটা ঝপঝপ করে ভাবি বেরোনোর আগে দিয়ে নিতে হবে। জানেন তো বন্ধুরা, দুজন মানুষ সেই সাত সকালে বেরিয়ে গেছে, এবার আমার বাবিটা বেরোবে। তো চলুন এবার পুজোটা ঝপঝপ করে শেষ করে ফেলি। কারণ কী বলুন তো বন্ধুরা, আজ হচ্ছে সোমবার, জানেন তো, সোমবারে বাবা ভোলানাথের জন্মবার। কারণ এই দিন আমি প্রত্যেক দিনই আমার বাবিটা আর আমাতে দুজনা মিলেই বেলপাতা দিয়ে পুজো করি। আর এই বেলপাতাটা রবিবার দিন বাচ্চাবাবু ঠিক টাইমে ঠিক সময় আমাদের জন্য এনে হাজির করে দেয়। অবশ্যই ভোলা বাবা চান বলে, কী বলুন বন্ধুরা, উনি চায় তাই জোগাড়টাও পসিবল হয়, তাই না বন্ধুরা? কারণ ওনার ইচ্ছা মতো কেউ এক পা চলতে পারে না, আকাশ বাতাস কী বলুন একটা পাতাও নড়ে না। তাই ওনার আশীর্বাদে যা হোক লকডাউনের পর থেকে এখন এই পর্যন্ত আমি বারবারই আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ কেন শেয়ার করি, সে আমি ভুক্তভোগী বলেই। আপনারা বুঝতেই পারেন কত ধরনের কষ্ট হয়েছে বলেই বারবার লকডাউনের কথাটাই আমার বুকে বাজে, বুকে আসে, জানেন তো, চোখের সামনে ভাসে গো বন্ধুরা, চোখের সামনে। তারপরেই একেবারে আজকে সোমবার যেহেতু একেবারে টয়লেটটাকে ভালো, বাথরুমটাকে ভালো করে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, করে টোরে নিয়ে আমি মাথাটা শ্যাম্পু করে নিই। আজকে সোমবারে মাথাটা আমি শ্যাম্পুই করি, যেহেতু ভোলা বাবার জন্মবার, মাথা শ্যাম্পু করেই ভোলা বাবার পুজোটা করতে হয়। বাবিটাও করে, আমিও করি। তো মাথাটা শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, করে টোরে নিয়ে পুজো টুজো করে নিয়ে চুলে গামছা দিয়ে আমি কক্ষনো চুলে গামছা দিয়ে আমি কী বলুন তো বন্ধুরা, আমি পুজো করতে পছন্দ করি না। কারণ আমাকে কেউ একজন বলেছিলেন গামছাটা একেবারেই পবিত্র জিনিস নয়, গামছাটা একদমই খুবই খারাপ জিনিস, তাই মাথায় গামছা দিয়ে কখনো পুজো করবেন না। তাই আমি কখনো মাথায় গামছা দিয়ে পুজো করি না, ওই কোনো রকমে মাথাটা জড়িয়ে। আর কি বলুন তো, সোমবার যেহেতু বাবা তো প্রচুর সিঙ্গার পছন্দ করেন, তাই মাথা আঁচড়ে একেবারে সিঁদুর টিঁদুর পরে তারপরে এইবার চুলটা দিয়ে জল চপকাচ্ছিল ভীষণভাবে, তাই তারপরে গামছা দিয়ে এবার আমি মুছে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এখন বিকেল 5:10, চলে এসেছি একটু দোকানে। বাড়িতে একটু গোটা গরম মশলা দিই, সেই বাচ্চাবাবু বড়বাজার যাবে কলকাতা থেকে, সেই স্যাটারডে। কারণ ততক্ষণে আমার তো এই সপ্তাহে কিছু লাগবে, তাই জন্য ওই কয়েকটা 5 টাকার প্যাকেট ওইটাই নিয়ে নেব বন্ধুরা। তাই দোকানে চলে এসেছি এনার কাছে। আর একটু গোলমরিচের গুঁড়ো নেওয়ার জন্য, গোলমরিচের গুঁড়োটা লাগে, আমি সন্ধেবেলা একটুখানি আলু দিয়ে খাই বলে এই দেখুন 5 টাকা কৌটো আছে বললো, তাই 5 টাকার কৌটোই নিচ্ছি। তো চলুন, গোলমরিচের গুঁড়োটা পেলাম না, তাই গোলমরিচের গুঁড়োটা নেওয়া হলো না। তো এই দোকানে এসেছিলাম, এইখানটা কাছেই দোকান, বাজারে অতটা যেতে হয় না। সকালে রান্নাটাও আজকে দেখায়নি, আর রাত্রে রান্নাটাও দেখাচ্ছিলাম না, একটু ব্যস্ত ছিলাম বলে হাতের কাজ করছিলাম। এই যে ঝোল আলুর দম, রুটি, আর আমার আর বাচ্চাবাবুর ভাত। আর রাত্রে আমরা মিষ্টি খাই, আপনারা অনেকেই জানেন, আর বোঁদে আর রসগোল্লা। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা